করলে সেটা সহসভাপতি ছাত্রপুরের সবাই ছাত্রতা সভাপতি ইসমাইল হোসেন ওনার বক্তব্য 2 মিনিট 3 মিনিট হয়ে আসবে, হাতে সময় নাই। আমাদের অনেক সম্মানিত নেতা হাতে লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকারে পরিণত হয়েছে। আপনারা জানেন, আমরা জানি। আজকে 9 আগস্টের পরে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশে আমরা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন আমরা চাই। আমরা চাই বাংলাদেশের নির্বাচিত সরকার নির্বাচন চাই, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নির্বাচিত সরকার, জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশে অনির্দিষ্ট কালের জন্য, অনন্তকালের জন্য বাংলাদেশে আমরা অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখতে চাই না। আমরা দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি, আমাদের বক্তব্য, আমাদের বক্তব্য পরিষ্কার। আপনি লন্ডনে বলেছেন জুলাই মাসের প্রথম দিকে জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে 5 তারিখ ঢাকায় আপনি সমাবেশে আপনি ঘোষণাপত্র জাতির সামনে আপনি হাজির করবেন। আপনি 1 তারিখ আপনার সরকারের 1 বছর পূর্ণ হবে। আজকে এই অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো। আমরা আশা করি আজকে এই 5 তারিখ মানিক মিয়া এভিনিউতে জাতির সামনে যে ঘোষণাপত্র আপনি উত্থাপন করবেন, সেই ঘোষণাপত্র উত্থাপন করতে গিয়ে আপনি দয়া করে বাংলাদেশের মানুষের দাবিকে বিবেচনায় নিয়ে আপনি আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারির শুরুতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আপনি সুনির্দিষ্ট কর্মসূচি, সুনির্দিষ্ট সময়সূচি, সুনির্দিষ্ট রূপরেখা আপনি ঘোষণা করবেন। এবং আমরা আশা করি আগামী রোজার আগে ফেব্রুয়ারির শুরুতে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত করার মধ্য দিয়ে বাংলাদেশে জনগণের সরকার, নির্বাচিত সরকার আপনি কায়েম করবেন। এই বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে এই বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে দেখতে চাই না। এই আওয়ামী লীগ গত জুলাই আগস্টে আমার ভাইদের, আমার বোনদের, আমার ছেলেদের, আমার মেয়েদের হত্যা করতে নির্বিচারে সেই আওয়ামী লীগকে আপনার কি ক্ষমতা, সেই আওয়ামী লীগকে আপনার কি রাজনৈতিক অঙ্গনে দেখতে চান? সেই আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে ছেলেকে আপনারা চান? আমরা চাই না। সেই আওয়ামী লীগ, যে খুনি হাসিনা, যে খুনি ওবায়দুল কাদের, যে খুনি মির্জা আজম, যে খুনি ফারুক চৌধুরী, যারা খুন করছে, যারা গুম করছে, যারা দুর্নীতি করছে, যারা লুটপাট করছে, যারা মিথ্যা ভাঙার মামলা দিয়ে আমার ভাইদের, আমার বোনদের নির্যাতন করছে, হয়রানি করছে, তাদেরকে আমরা
আমরা বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে দেখতে চাই না। অনেকেই চান না, অনেকে পছন্দ করেন না, অনেকে স্বার্থ দেন, আগে সংস্কার করতে হবে, আগে বিচার করতে হবে, তারপরে নির্বাচন। অনেকে বলেন আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচনে আমরা বিশ্বাস করি না, অনেকে বলেন আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বুঝে না। বাংলাদেশের মানুষ পিয়ার সাদা নাক কালা এইটা বাংলাদেশের মানুষ বুঝে না। তাদের যাকে পিয়ার পদ্ধতির আওয়াজ তুলতেছেন, যাকে বিচার শেষ করা পর্যন্ত নির্বাচন করা যাবে না এই আওয়াজ তুলতেছেন, যারা সংস্কার শেষ করা পর্যন্ত নির্বাচন করা যাবে না এই আওয়াজ তুলতেছেন, তাদের সম্পর্কে, তাদের নিয়ম সম্পর্কে, তাদের মত সম্পর্কে সন্দেহ করার যথেষ্ট কারণ কিন্তু আছে। আপনারা বাংলাদেশের মানুষ 14তে ভোট দেয় নাই, 18তে ভোট দেয় নাই, 24-এ ভোট দেয় নাই, তারা জুলাই আগস্টের পরে তারা ভোট দিতে চায়, ভোট কেন্দ্রে যেতে চায়, লাইনে যেতে চায়। তারা নির্বাচনে তাদের এমপি নির্বাচন করতে যায়, উপজেলা